যে আমাদের যে দিলের মধ্যে যে ময়লা পড়ছে, জংকার লাগছে, এই জন্য এখন আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। তো এখন আমরা যখন কোরআন শুনতেই থাকবো, তখন সেই দিলের ময়লাটা দূর হবে, তখন কে কোরআন শুনলে ভালো লাগবে। আর যদি আমরা এই কাজ না করি তাহলে আমাদের দিলের ময়লা দূর হবে না। তো দিলের ময়লা দূর হওয়ার রাস্তা হলো দুইটা, কোরআন তেলাওয়াত করা আর কি করা, মৃত্যুর কথা স্মরণ করা। এখন দুইটাতে আমরা একটাও করি না। দুইটাতে একটাও না করার কারণে দেখা যায় কি, যে এখন কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, করতে ভালো লাগে না। নামাজের মধ্যে কেরাত যদি একটু লম্বা হয়ে যায় তখন হুজুরের লুকমা দিতে থাকি, পিছনে থেকে গলা ঝাড়তে থাকি, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। নামাজ যেখানে তাড়াতাড়ি হয় মুসল্লি সেখানে বেশি হয়, এই অবস্থা না? অথচ আমরা যে তালে নামাজটা পড়ি, যদি আমরা আর 10 মিনিট সময় বাড়াই, 15 মিনিট সময় বাড়াই, তাহলেই কিন্তু আমাদের নামাজটা সুন্দর হয়, কিন্তু 10-15 মিনিটের জন্য আমাদের পুরা ইবাদতটাকে আমরা বরবাদ করতেছি। তাহলে আমরা যদি কোরআন শুনি, কোরআনের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, দেখেন আমরা সুনিশ্চিত জিনিস ছেড়ে দিয়া অনিশ্চিত জিনিসের পিছনে দৌড়াই, সুনিশ্চিত জিনিস ছেড়ে দিয়া অনিশ্চিত জিনিসের পিছনে দৌড়াই। যেমন ধরেন আমরা সময় আমরা কিছু নেক কাজ করি, যে আল্লাহ যদি উছিলা মাফ করে দেয়, যদি মাফ করে দেয়, ছেলেটাকে পড়াই দিতে মাদ্রাসায়, যদি আল্লাহ ছেলের উছিলায় পার করে, এটা তো নিশ্চিত না, অনিশ্চিত। আর কোরআনের সুপারিশ নিশ্চিত, কোরআনের সুপারিশ কি নিশ্চিত, আল্লাহ অবশ্যই কবুল করবে। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে, কোরআন পাঠ করে, কোরআন বুঝে, কোরআনের উপর আমল করে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে, সেই সুপারিশ নিশ্চিত কবুল হবে, এটা কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, তুমি যদি আমার সুপারিশ না মানো তাহলে তোমার কালাম থেকে আমরা মুছে দেবো। আল্লাহ কি কোরআন শরীফ থেকে আল্লাহর কালাম মুছে দিবেন? হ্যাঁ, দিবেন না। তাহলে সুনিশ্চিত জিনিস ছেড়ে দিয়ে আমরা আশা করি কার পেছনে? অনিশ্চিত জিনিসের পিছনে। দেখেন আশা, মানুষের আশাটা সব জায়গায় প্রশংসনীয় না, আশার একটা বিধান আছে। আশার কি আছে? একটা বিধান আছে। আশার বিধান কি? যেমন ধরেন এখন আমি বিদেশে যাওয়ার জন্য নিয়োগ করছি, আমার আশা। এখন আমার কাজ কি? পাসপোর্ট করো, টাকা জমা করো, কোন একটা দালাল ধরো, দেখো ভিসার জন্য চেষ্টা করো, যাওয়ার জন্য যা চেষ্টা লাগে তুমি সব করো। এরপরে যদি আশা করি তাহলে এই আশাটা ফলপ্রসূ, ঠিক আছে। আর পাসপোর্টও করলাম না, ভিসার জন্য গেলাম না, দালালের কাছেও গেলাম না, মনে মনে বড় বড় আশা করতেছি যে আমি বিদেশে গিয়ে অনেকগুলো টাকা কামাবো, এই আশা কোনোদিন পুরা হবে? বলেন। কেউ যদি বিবাহ সাথী না করে সন্তানের জন্য খুব দোয়া করে, আশা করে, হবে? এ বলেন হবে নাকি? হবে না। তাহলে আখিরাতের জন্য আমল না করে যদি আমরা আশা করি এই হবে সেই হবে, আল্লাহ মুক্তি দিয়ে দিব, এটাও এক ধরনের বোকামি হবে। এটাও কি হবে? এক ধরনের বোকামি হবে। আখিরাতের ময়দানে যদি আমলের হিসাব নেওয়া হয়, যদি দেখা যায় যে আমার আমলে কমতি আছে, তখন আমার কি অবস্থাটা হবে? আর সেইখানে কালকে আমাদের পরিস্থিতি এমন হবে যে পরিস্থিতি হিসাব নিকাশ যখন শুরু হবে, এমন কঠিন একটা পরিস্থিতি হবে যে মানুষ তখন নিজের পরিচয় দিবে না। বাবার ছেলে থেকে তো পলায়ন করবে, স্বামী বউ থেকে পলায়ন করবে, কি জানি একটা নেকি যদি চায়া বসে। এজন্য সেখানে আর কেউ স্বজন প্রীতি করবে না। দুনিয়ার মধ্যে তো স্বজন প্রীতি আছে, ওখানে কোনো স্বজন প্রীতি থাকবে না। সুতরাং নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। আরেকটা জিনিস দেখেন, যে আমরা যে দুনিয়া কামাবো, দুনিয়া কামানোর একটা লিমিট আছে। আমি কিভাবে কামাবো? এই দুনিয়া কামাইতে গিয়ে যেন আমার আখিরাত বরবাদ না হয়। আজকে দেখেন মানুষ যতই দুনিয়া কামাক, মানুষ তার পিছনে চিন্তা করে যে আমার মরণের পরে যেন আমার বিবি বাচ্চা এরা যেন সুখে থাকতে পারে না। এখন আমি যদি তাদের আরাম আয়েশের চিন্তায় আমি দুনিয়ার কামের মধ্যে এত ব্যস্ত হই যে আমার নামাজ কালাম পড়ার সুযোগ হয় না, তিলাওয়াতেরও সুযোগ হয় না, ইবাদত বন্দেগীরও সুযোগ হয় না, আমি এত ব্যস্ত দুনিয়ার ইনকাম তাদের সুখের জন্য, এখন মারা যাওয়ার পরে কি এই লোকগুলো আমার কোনো কাজে আসবে? কিছুদিন আগে কিশোরগঞ্জ গেছিলাম, ওখানে একজন কারগুজারি শোনাইতেছে, এক ব্যাংকার মারা গেছে। এখন তার সন্তানগুলো লাশ দাফন না করে সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত।
এই ব্যস্ততার কারণে তার বাবার লাশগুলো কিন্তু দাফন হচ্ছে না, লাশটা দাফন হচ্ছে না। দাফন না হওয়ার কারণে লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। কিন্তু ওই ছেলেদের মধ্যে আপসের মধ্যে যে বিবাদ, এটা মিটতেছে না। পরে এলাকাবাসীরা ওই ছেলেগুলো ছেলে ছাড়াই তারা গিয়ে লাশ কোন রকম দাফন করে আসছে। তাহলে দেখেন, আজকে আমি যাদের জন্য এত ব্যস্ত, যাদের সুখের জন্য আমি এত ব্যস্ত, এই মানুষগুলো আমার কোনো কাজে আসবে না, এই সম্পদগুলো আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে কতটুকু, যে সম্পদটা আমি আল্লাহর জন্য ব্যয় করেছি, যে সম্পদটা আমি আল্লাহর জন্য ব্যয় করেছি, সব পথে খরচ করেছি, দেখবো যে মরণের পরে আমার এই সম্পদটাই আমার কাজে আসতেছে। সুতরাং আমার দুনিয়া কামাইতে গিয়া যেন আখিরাত বরবাদ না হয়, সন্তানাদির সুখের চিন্তায় যেন আমার আখিরাত বরবাদ না হয়, এই দিকে সজাগ থাকতে হবে। আর বান্দা যখন আল্লাহকে স্মরণ রেখে এইভাবে সে হালাল ইনকামের উপর চলতে থাকে, আল্লাহ তার হালালের মধ্যে বরকত দেয়। বরকত হলো যে কম জিনিসে বেশি কাজ হওয়া, কম জিনিসে বেশি কাজ হওয়া। যেমন সুদ, আল্লাহ এর মধ্যে কোনো বরকত রাখে নাই, সুদের মধ্যে কোনো বরকত আল্লাহ রাখে না। এই জন্য দেখবেন যারা সুদের মধ্যে লিপ্ত হয়েছে, কিস্তি দেওয়া শুরু করছে, এদের জিন্দিগি কিস্তি কিস্তি যাইতেছে। এক কিস্তি তুলছে, দেখা যায় এটা সুদ হয় না, এটাকে সুদ করার জন্য আরেক কিস্তি তুলে, পরে দেখা যায় যে এই কিস্তিটাও সুদ হয় না, পরে দেখা যায় কিস্তি আরো তুলে, পরে দেখা যায় এক কিস্তিতে আরেক কিস্তি বিদায় করতে করতে কিস্তি চলে 4-5টা, পরে সর্বশেষ বাড়ি বিক্রি করার লাগে। আর সুদের ভয়াবহতাটা অনেক বড়। দেখেন, সুদ জিনিসটাকে মানে একটা গুনাহকে আমরা কিভাবে পরিকল্পনা করবো বাঁচার জন্য, বুঝার জন্য। যারা সুদ খায় এরা হলো সরাসরি খোদাদ্রোহী আন্দোলনের মধ্যে লিপ্ত, মানে এরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এখন যদি কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই লোকটা কি আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবে? আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবে? তো অভিশাপ হওয়ার অর্থ হলো যে এই লোকটা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। এখন যারা সুদের মধ্যে লিপ্ত তারা অভিশপ্ত, তো অভিশপ্ত হলে এরা আল্লাহর রহমত থেকে দূরে। তো এখন এই দুনিয়ার মধ্যে যদি আমার এই সুদের মধ্যে থেকে আমার হায়াতটা চলে, তাহলে মৃত্যুর সময় আমার যদি আল্লাহর রহমত থেকে দূরে থাকি, আমি যদি আল্লাহর রহমত থেকে দূরে থাকি, তাহলে মৃত্যুর সময় এমনও হতে পারে, এদিকে তাকান, মৃত্যুর সময় এমনও হতে পারে যে আমার মরণের সময় কালিমা নসিব হবে না। তো যদি আমার কালিমা নসিব না হয়, তাহলে আমার আখিরাতের জিন্দেগির অবস্থাটা কি হবে? সীমাহীন ভয়াবহ হবে। সুতরাং সুদ থেকে যেন আমরা বের হয়ে আসি। একটা মানুষ যদি না খেয়েও মারা যায়, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না, না খায় মরলা কেন। কিন্তু যদি হারাম উপার্জন থাকে, তাহলে আমি নিজেও ডুবলাম, আমার পরিবারকেও ডুবাইলাম, আমি নিজেও ডুবলাম, আমার পরিবারকেও ডুবাইলাম। আর যদি সমাজের মধ্যে সংঘবদ্ধভাবে এই ধরনের কোনো লেনদেন থাকে, এই ধরনের কোনো সুদী ব্যবস্থা থাকে, তাহলে সবার উচিত এক বাক্যে এটা প্রতিরোধ করা। যদি প্রতিরোধ না করি, তাহলে কিছুদিন পরে যে আযাব আসবে, এই আযাবের মধ্যে সবারই ডুবতে হবে। সমাজের মধ্যে আপসের মধ্যে ঐক্য না থাকা, শান্তি শৃঙ্খলা না থাকা, এটাও এক ধরনের আযাব। দ্বীনি শিক্ষা থেকে দূরে থাকা। ওলামায়ে কেরাম তো বলেন যে মানুষের সর্বপ্রথম আযাব যেটা হয়, গুনাহ করলে সর্বপ্রথম আযাব যেটা হয়, এটা হলো এই মানুষটা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার শক্তি নষ্ট হয়। 2 নম্বর, তার কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার শক্তি নষ্ট হয়। 3 নম্বর, সে ইবাদত থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে। তাহলে আজকে যদি আমরা হারাম পথে উপার্জন করতে থাকি, হারামের মধ্যে লিপ্ত থাকি, গুনাহ করতেই থাকি, তাহলে আমাদের সমাজের মধ্যে আযাব হবে কি, যে আমরা আস্তে আস্তে কোরআন সুন্নাহ থেকে দূরে সরতে থাকবো। যে আজকে যে আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরতেছি, এটাও কিন্তু এটা আমাদের পাপের ফল, আমাদের হারাম ইনকামের ফল। সুতরাং আমরা যেন এই ধরনের কোন কাজকর্মের মধ্যে সম্পৃক্ত না হয়। আল্লাহ তাআলাকে যেন আমরা ভয় করি। সুদের ভয়াবহতা থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।